চারিদিকে জল থই থই বৃষ্টি। বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিকই, আর তাই তো বাঙালির ঘরে ঘরে হাজারো রকমের খিচুড়ি কিন্তু হচ্ছে। তাই আজকে আমিও কিন্তু একটা অন্য রকম খিচুড়ি প্রিপারেশন নিয়ে চলে আসলাম। ভুনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি, যে নামেই ডাকো না কেন, খেতে কিন্তু একদম অন্য রকম। আর এর সাথে কিন্তু আলুর দম বা চিকেন কষা এবং টমেটোর চাটনি তো অবশ্যই যায়, সাথে কিন্তু লেবুও দিয়ে খেতে ভালো লাগে। তো তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি, একটু অন্য রকম একটা রান্না নিয়ে আজকে আমি চলে এসেছি। চলো রান্নাটা কি করে করছি দেখে নিই, আর তার সাথে থাকছে প্রচুর গল্প। এখানে রয়েছে মুগের ডাল, যতটা চাল ততটা ডাল নিয়েছি আমি, সব এক বাটি করে নিয়েছি। আর এখানে রয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো, আর নিয়েছি বাদাম, চীনা বাদাম আছে, কাজু বাদাম আছে, আর কিশমিশ আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতন বাদাম নিতে পারো। আর বাকি উপকরণগুলো রান্না করতে করতে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে কিন্তু আমার সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তাহলে তোমরা ঝটপট সেগুলো দেখে নিতে পারবে। তো প্রথমেই কিন্তু আমি ডালটা সুন্দর করে ভাজা করে নেব শুকনো কড়াইতে, যতক্ষণ না এর সুন্দর একটা গন্ধ এবং রং আসছে। ডালটা ভাজা করে তুলে নিয়েছি। এরপর কিন্তু আমি সর্ষের তেল দিয়ে বাদামগুলোকে ভাজা করে নেব। চাইলে এটাও তোমরা ঘিতে করতে পারো আরও বেশি ভালো স্বাদের জন্য। তো আমি সর্ষের তেলেই ভাজা করে নিচ্ছি, ভাজা করে এগুলো তুলে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঘি, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি। সেটাকে সুন্দর করে ভাজা করে নেব। রান্নাঘর তো এখনই সুন্দর একটা গন্ধে ম করছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচানো, আর দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা, নুন হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আজকে একটু ঝাল ঝাল করেই এটা বানাবো, যেহেতু এর সাথে মাংসও আছে, কষা মাংস, তাই খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, যেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নেব। যেমন করে আমরা পোলাও করার সময় ভাজা ভাজা করি চালটা, ঠিক তেমনভাবে, কারণ এই খিচুড়িটা যেহেতু ঝুড়ো ঝুড়ো হবে সেই জন্যে। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডাল অ্যাড করে দিয়েছি। ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ডালটাও জল ঝরিয়ে রেখেছি। চাল ডাল খুব সুন্দর করে ভাজা করে যে বাটির মাপে আমি দিয়েছিলাম চাল ডালটা, সেই বাটির মাপেই কিন্তু ডবল জল অ্যাড করেছি, মানে 2 বাটি দিয়েছিলাম চাল আর ডাল মিলিয়ে, তাই আমি এখানে 4 বাটি দিয়েছি জল। এবারে খুব সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, নুন আর বাদামগুলো। এবারে এটা যেই ফুটে উঠবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সেদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে রেখে দিতে হবে। ঢাকা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, একটু গরম মশলার গুঁড়ো আর চিনি। অবশ্যই একটু চিনি দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবারে কিন্তু পুরো রান্নাটা এখনও হয়নি, এই সবটা সুন্দর করে মিশিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। সমস্ত নুন ঝাল মিষ্টি এর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা ওয়েট করতে হবে। আর জলের পরিমাপটাও কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে একদম ঠিকঠাক হয়েছে, ঝুরঝুরে হয়েছে। তো সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য বাকি রয়েছে, সেটাকে আরও সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু বাকির যে অংশটা আছে সেদ্ধ হতে, সেটাও হয়ে যাবে। তো কেমন লাগছে তোমাদের রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমি আবারও সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকা খুলে নিয়েছি। এবারে কিন্তু আমার ভুনা খিচুড়ি একদম পারফেক্টলি হয়ে গেছে। তো তোমরা এভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। খিচুড়ির অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, তো চাইলে সেগুলোও দেখে নিতে পারো। তবে আজ কিন্তু একটু একদম ঝুরঝুরে পোলাওয়ের মতো করে খিচুড়ি বানিয়েছি, আর এর সাথে আজকে রেখেছি যেটা আলুর দম আর মাংস। তো মাংস দিয়ে খিচুড়ি এই কম্বিনেশনটা প্রথম একটু অদ্ভুত লাগতো, কারণ ছোটোবেলা থেকে আমরা সাধারণত খিচুড়ির সাথে আলুর দম, নিরামিষ, বেগুনি এগুলো খেয়েই অভ্যস্ত। কিন্তু মাঝে মাঝে নিত্য নতুন স্বাদ কিন্তু জিভেরও প্রয়োজন হয়, তাই আজকের এই কম্বিনেশনটা ট্রাই করে দেখলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। তবে তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে সাথে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। আজকের মতো টাটা।